ছোট্টকালে কোরআন শিখার জন্য মক্তবে পাঠায় না, মাদ্রাসায় পাঠায় না, পাঠায় ছোট্টকালে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়। ছোট্টকাল থেকে সে কোরআন শিখে না, বুড়া বয়সে কোরআন শিখার আগ্রহ জজবা পয়দা হয়। বুড়া বয়সে তার কোরআন তখন শিখতে পারে না। মুহতারাম হাজিরিন, তো আমাদের বাবাদের মূলত মাকসাদ আর উদ্দেশ্য কি দাঁড়িয়েছে? বাবাদের উদ্দেশ্য আর মাকসাদ হয়ে দাঁড়িয়েছে শয়তান সন্তানকে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো। মূল মাকসাদ আল্লাহ যেই কারণে আমাকে পাঠাইলেন, আল্লাহ যেই কারণে বানাইলেন কোরআন শিখানো, এই মাকসাদ আজকে আমাদের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের দেওয়ালে যে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা একটা ব্রাগের স্কুলেও লেখা থাকে, এই কথাটা খ্রিস্টান মিশনারিদের স্কুলেও লেখা থাকে, এই কথাটা মাদ্রাসার দেওয়ালেও লেখা থাকে, এই কথাটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেও লেখা থাকে। তার মানে সবাই বুঝায়, খ্রিস্টানরাও বুঝায়, হিন্দুরাও বুঝায়, বৌদ্ধরাও বুঝায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যা শেখানো হয় এটাই হলো জাতির জন্য মেরুদণ্ড। সবাই এই দাওয়াত দেয়, মাদ্রাসাওয়ালাও এই কথা বলে, স্কুলওয়ালারাও এই কথা বলে, ব্রাগওয়ালারাও এই কথা বলে, খ্রিস্টান মিশনারি স্কুলওয়ালারাও একই কথা বলে। সবার এই বক্তব্য দাবি হলো আমাদের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আসলে সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড না? যে কোনো একটা হবে। তাহলে প্রশ্ন হলো কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড? এই ধরনের একটা হলো খোদা প্রদত্ত শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। এক শিক্ষার সৃষ্টিকর্তা আল্লাহ, আরেক শিক্ষার সৃষ্টিকর্তা হলো মানুষ। আমি আপনাদেরকে জানতে চাই, এই দুনিয়া এমন একটা সময় ছিল যেই সময় কোনো মেট্রিক পাস ছিল না। সর্বপ্রথম যে মেট্রিক পাস করে তার শিক্ষক ছিল একজন 9 পাস, সর্বপ্রথম যে 9 পাস করে তার শিক্ষক ছিল 8 পাস। এইভাবে করতে করতে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে 1 পাস করেছিল তার শিক্ষক ছিল একজন মূর্খ মানুষ, 1 পাস ছিল না। তার মানে বোঝা গেল এই দুনিয়ায় যে জাগতিক শিক্ষার শুরু হয়েছে একজন মূর্খ মানুষ হাতে কলমে কিছু শিক্ষা আবিষ্কার করেছে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বড় বড় এক একজন শিক্ষিত দাবি করি। ঠিক ঠিক না? পক্ষান্তরে আরেক ধারার শিক্ষানীতি যেটা মাদ্রাসায় পড়ানো হয়, কিন্ডারগার্টেন, ইসলামিক কিন্ডারগার্টেন, এই মদিনাতুল উলুম নুরানী একাডেমিতে যা শেখানো হয়, এই শিক্ষার সূচনাকারী হলেন মহান রব্বুল আলামিন। এই শিক্ষাকারী কোন একজন মূর্খ মানুষ না, এটা আমরা কোন মূর্খের কাছ থেকে শিখে নেই, আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শিখেছি। এইভাবে করতে করতে তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে শিখেছে, রাসূল জিবরাইলের কাছ থেকে শিখেছেন, জিবরাইল মহান রব্বে কারীমের পক্ষ থেকে এই শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষার সূচনাকারী আল্লাহ। আল্লাহ তো এমন এক শিক্ষক যার শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, যার শিক্ষার মধ্যে কোনো ধোঁকা নাই, যার শিক্ষার মধ্যে কোনো বাটপারি নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের শুরুতে কি বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ, আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে একটা কিতাব দান করলাম, এই কিতাবের মধ্যে একটা হরফ জের জবর নোক্তার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো ভুল নাই। পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষরা মিলে যদি কোনো বই আবিষ্কার করে ভূমিকার মধ্যে লেখে, আমার বইয়ের মধ্যে ভুল পেলে আমাকে সামনে অবগত করবেন, সংশোধন করবো। ঠিক ঠিক না? আমাদের স্কুল কলেজে সিলেবাসের মধ্যে ভুল আছে না নাই? তাই তো দুদিন পরে পরে আমাদের স্কুলের বইগুলো পরিবর্তন হয়। হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি হওয়ার পরে আন্দোলনের মুখে পড়ে দায়িত্বশীল জিম্মাদাররা বই চেঞ্জ করতে বাধ্য হয়। তার মানে বোঝা গেল আমরা যা পড়ি তা হলো মূর্খের লেখা, আমরা যা পড়ি সেটা ভুলে ভরা, হাজারো ত্রুটিতে ভরপুর। পক্ষান্তরে মাদ্রাসাওয়ালা যারা পড়ে তারা কোনো মূর্খের বই পড়ে না, সরাসরি আল্লাহ যা শিক্ষা দিয়েছে নির্ভুল এক কিতাব কালামুল্লাহ, যেই কিতাব শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন এই কিতাবের ক্ষয় নাই, কোনোদিন ধ্বংস আর বরবাদ হবে না। ওই কিতাব পড়ে যারা শিক্ষিত হয় এরাই হলো আসল জাতির মেরুদণ্ড, এরাই হলো সমাজে আসল শিক্ষিত। ঠিক ঠিক না?